ধরা মাত্র কালার ছেড়ে দিচ্ছি, জাস্ট আমি ধরলাম, ধরা মাত্র মাসা কালার ছেড়ে দিচ্ছি। পানিগুলা এটা অনেকদিন যাওয়ার পানিগুলো পরিষ্কার করা হয় না, আমরা করবো 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 বলে আর হচ্ছে করতে পারতেছিলাম না। তামুজা একটু অতিরিক্ত রোদ পাইলে কালার একটু ফাইটা ফাইটা যাইতেছে, এটা একটা সমস্যা। আসসালামু আলাইকুম, আমি সৌরভদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এসএনএ করে ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই ব্লগ। আমি নতুন 18টা ট্যাঙ্ক তৈরি করছি। 18টা ট্যাঙ্ক তৈরি করার পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমরা মাছ দিছি অলমোস্ট প্রায় 1 মাসের মতন হয়ে গেছে। তো এই 1 মাসের মধ্যে আমরা হচ্ছে পানিগুলো চেঞ্জ দেওয়ার আসলে সুযোগ হয়ে ওঠে নাই। তো আজকে আমরা আমাদের এই পাশে যেসব ট্যাঙ্কগুলো আছে এবং আমার ভিতরে কিছু ট্যাঙ্ক আছে, ওই ট্যাঙ্কগুলো পানি চেঞ্জ দেওয়ার চেষ্টা করবো। আসলে আগে আমরা প্রতি একটা মানে সাডেন টাইমে হচ্ছে আমরা সম্পূর্ণ যতগুলো ট্যাঙ্কে সবগুলো ট্যাঙ্কের পানি একসাথে পরিষ্কার করতাম এবং একসাথে পানি দিতাম। কিন্তু আসলে এই যে হাউসগুলো করতে গিয়া এবং নানা ব্যস্ততা মিলে ওইটার হয়ে ওঠে না। আমাদের বলতে পারেন যে আমাদের রুটিনটা, আমাদের যে ডেলি রুটিনটা আছে, যে রুটিনটার মধ্যে আমরা মাছের পানি চেঞ্জ করতাম বা মাছের সময় দিতাম, ওই রুটিনটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো এই কারণে একটু এলোমেলো হয়ে গেছে, না তো এলোমেলোটা আসলে হইতো না। তো আজকে যাই হোক, আজকে হচ্ছে আমাদের যে ট্যাঙ্কগুলো আছে, এখানে অলমোস্ট 18টা ট্যাঙ্ক আছে। মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো ট্যাঙ্কেরই পানি পরিবর্তন করা লাগবে। তো আমি দেখাই যাই ওই ট্যাঙ্কগুলোর কি অবস্থা। আমাদের এই পাশে একটু বাজে অবস্থা, এই পাশে ট্যাঙ্কটা লিক হয়ে গেছে। আমাদের এই ট্যাঙ্কটা লিক হয়ে গেছে, আমি যদি দেখাই, আমাদের এই পাশে ট্যাঙ্কটা লিক হয়ে গেছে। এই দেখেন এখান দিয়ে লিক করতেছে। হ্যাঁ, এই পাশে মোটামুটি মাছ। হ্যাঁ, আমরা একটা জিনিস দেখাই, আমরা হচ্ছে কিছুদিন আগে আমাদের ইয়ার ফ্রাই দিছিলাম, এটার মধ্যে আমাদের রেড ড্রাগনের ফ্রাই দিছিলাম। আলহামদুলিল্লাহ রেড ড্রাগন ফ্রাই দেখলাম অনেক বড় বড় হয়ে গেছে। আমি দেখাই, এটার মধ্যে আমাদের রেড ড্রাগন ফ্রাই আছে। আমাদের এটার মধ্যে আলহামদুলিল্লাহ রেড ড্রাগনের ফ্রাই আছে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো 30-40 পিসের মতো আমরা ফ্রাই পাইছি রেড ড্রাগনের। এর মধ্যে রেড ড্রাগনের ফ্রাই আছে। তারপরে আমরা এটার মধ্যে আমাদের ডাম্বো মোজাইকের ফ্রাই আছে। হ্যাঁ, এগুলো কিন্তু কিছুদিন আগে দেওয়া। আলহামদুলিল্লাহ দেখলাম যে খুব তাড়াতাড়ি এগুলো বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটার মধ্যে দেওয়া। তো আবার এটার মধ্যে আমরা এই ট্যাঙ্কগুলো খালি রাখছিলাম। মূলত আমরা এই পাশে 4-5টা ট্যাঙ্ক খালি রাখছিলাম, ভাবছিলাম যে আমরা অ্যালবিনো প্রজাতির মাছ না দিব। কিন্তু অ্যালবিনো প্রজাতির যেরকম মাছ আমরা খুঁজতেছিলাম, ওই রকম প্রজাতির মাছ আমরা আসলে পাইতেছিলাম না। তো এই কারণে আমরা মানে ট্যাঙ্কগুলো খালি করে আসলে আমরা 6টা ট্যাঙ্ক খালি রাখছিলাম যে অ্যালবিনো প্রজাতির মাছ আনবো ওইগুলা দেওয়ার জন্য। তো বিগত ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এবার 6টা ট্যাঙ্কে আমি মাছ দিইনি। কিন্তু আলহামদুলিল্লাহ এতগুলো ট্যাঙ্ক করার পর, 18টা ট্যাঙ্ক করার পরবর্তীতে আমার এখন হাউসের সংকট। মানে আমি এখন অনেক জোরে আমি জাস্ট একটা ট্যাঙ্ক খালি রাখছি, তাও অনেক জোরে। হ্যাঁ, তাও লিকেও সমস্যা ছিল না, মাছ রাখতে পারতাম। কিন্তু অনেক জোরে বলতে হয়, আমি একটা ট্যাঙ্ক খালি রাখছি। তো এতগুলো হাউস করার পরে আলহামদুলিল্লাহ আমাদের হাউসের সংকট হচ্ছে। হ্যাঁ, মানে আমি বুঝতে পারছি না এতগুলো হাউস করার পরে আমার হাউসের সংকট হচ্ছে। যাই হোক, তো অনেক কথা বলছি, এখন হচ্ছে পানিগুলো চেঞ্জ করতে হবে। আমাদের মোটরের পাইপটা আসবে, আমরা আস্তে আস্তে সবগুলো পানি চেঞ্জ করতে হবে। মোটামুটি আমরা বড় মানে 1 ইঞ্চি একটা পাইপ ব্যবহার করতে, সেটা দিয়ে আমরা পানিগুলো চেঞ্জ করবো আস্তে আস্তে। তো লেটস গো, আমরা এই ট্যাঙ্কটা থেকে শুরু করি। হ্যাঁ, আমাদের এসবি নিয়মগুলো থেকে শুরু করি। পানি চেঞ্জ করার জন্য আমাদের চিরচেনা সেরুফ পানি দিব, মুখ দিয়ে টান দিব। এই ছিল সেই একই পদ্ধতিতে আমরা পানিটা চেঞ্জ করি। আমরা আসলে এতভাবে চেষ্টা করছিলাম যে পাতা যাতে না আসে, আমরা উপরে নেট দিছিলাম আর অনেক কিছু করছিলাম, পাতা যাতে না আসে। কিন্তু সেই পাতা পড়তেছি, পাতা বাইরে একটা ঝাউ গাছ আছে, ঝাউ গাছ থেকে কিভাবে যেন পাতা এসে এটার মধ্যে পড়ি। তারপরে আমরা এই ট্যাঙ্ককে পরিষ্কার করবো। এটা হচ্ছে আমাদের ডাম্বো মোজাইকের একটা ট্যাঙ্ক। দেখে ডাম্বো মোজাইকগুলো দেখাই দিয়ে এদিকে ডাম্বো মোজাইকগুলো একটু দেখাই। মাশাআল্লাহ, ডাম্বো মোজাইক আমরা ফিমেল কিছু কালেকশন করতে পারছি, আমাদের নিজের কিছু ফিমেল হয়েছে। আমরা ওই ফিমেল গুলা থেকে হচ্ছে আমরা নতুন ভাবে একটা ব্যাচ রেডি করছি। এখানে আমাদের আলহামদুলিল্লাহ 8-9 পিসের মতো ফিমেল আমরা মোটামুটি একটা ব্যাচ থেকে পাইছি। দেখেন ফিমেল গুলোর কালার সেই কোয়ালিটির কালার। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এইরকম ডাম্বো মোজাইক আসলে মানে খুব কম পাওয়া যায়। তো এই মাছটা এই কারণে আমি অনেক বেশি যত্ন করতেছি। তো এটার আমি এখন পানিটা চেঞ্জ দিব, যদিও অনেকদিন হচ্ছে পানিটা চেঞ্জ দেওয়া হয় নাই। ডাম্বো মোজাইক কিন্তু মাছটা অনেক সুন্দর একটা মাছ। হ্যাঁ, যারা ডাম্বো মোজাইক করতে পারে তারা জানে ডাম্বো মোজাইক মাছটা অনেক সুন্দর একটা মাছ। আর ডাম্বো মোজাইক একটু অতিরিক্ত রোদ পাইলে কালার একটু ফাইটা যাইতে চায়, এটা আরেকটা সমস্যা। আমার এই মাছগুলো দেখাম যে একটু অতিরিক্ত রোদ পেলে কালারটা ফাইটা যাইতে চায়, এটা হচ্ছে একটা সমস্যা। তো যাই হোক, প্যারা নেই, আমরা এই ট্যাঙ্কে হয়তো বেশি দিন রাখবো না। আমরা ওই পাশে ট্যাঙ্ক নতুন সেট আপ করলে আমরা ওই পাশে নিয়ে যাবো। তারপরে এই ট্যাঙ্কে আলহামদুলিল্লাহ আমাদের কোডক্সিডো গুলো আছে, বিদেশের কোডক্সিডো যেমন কাছ থেকে কিছু দেখা। আমাদের এই ট্যাঙ্কে কোডক্সিডো আছে আলহামদুলিল্লাহ, এখানে সব ফিমেল। হ্যাঁ, আমাদের কোডক্সিডো এই জায়গায় যা আছে সবগুলো কোডক্সিডো আমাদের ফিমেল, আর এই জায়গায় সবগুলো যা আছে সবগুলো মেল। আমরা কোডক্সিডো মেল এবং ফিমেল কিন্তু আলাদা আলাদা রাখছি। এই যে আমাদের কোডক্সিডো এই জায়গায় যা আছে সব মেল, আসলে দেখা যায় আমি এটা বুঝতে পারতেছি না। এই জায়গায় যা আছে সব মেল আমাদের কোডক্সিডোর। হ্যাঁ, আবার এই জায়গায় যা আছে আমাদের কোডক্সিডো, এই জায়গায় যা আছে সব কোডক্সিডোর ফিমেল। আলহামদুলিল্লাহ সবগুলো ফিমেল। তো আমরা মেল ফিমেল আলাদা রাখার চেষ্টা করছি। এখন কি কারণে রাখছি ওটা আলাদা একটা ভিডিওতে বলবো। তো আমরা এখন এগুলো চেঞ্জ করে দিই। হ্যাঁ, এর নিচে মোটামুটি ভালো ময়লা হয়েছে, এগুলো চেঞ্জ করে দিই আমরা। এই জায়গায় আছে আমাদের পার্পল ব্লু টেল। আমি পার্পল ব্লু টেলটা একটু দেখাই। মাশাআল্লাহ, মাছটা এত সুন্দর একটা মাছ। এই দেখেন অল্প কিছু আছে এখানে, জাস্ট অল্প কিছু। আমি ওই জায়গা থেকে আলাদা করে না এই জায়গায় রাখতেছি।
আমি আপনাদেরকে পার্পল ব্লু টেলটা দেখাই, সুন্দর মাশাআল্লাহ। এটা টেল যে মাশাআল্লাহ কত বড় হয়, মানে এটা আসলে সেই পার্পল ব্লু টেল মাছটা আসলে মাশাআল্লাহ অসম্ভব সুন্দর একটা মাছ। এই মাছটা অনেক ভালো লাগে, মানে লেজ বড় হলে যে কোনো মাছ যদি সুন্দর লাগে, কিন্তু এটা লেজের মধ্যে অনেক সুন্দর একটা ভাইবস আছে। এই মাছটা অনেক সুন্দর লাগে। হ্যাঁ, আমি একটু এটা একটা বাজে অভ্যাস কি বলতে পারেন, এটা হচ্ছে মানে সাইড ভিউ আপনাদের দেখানো সম্ভব। এই দেখেন ধরা মাত্র কালার ছেড়ে দিচ্ছি, জাস্ট আমি ধরলাম, ধরা মাত্র মাছটা কালার ছেড়ে দিচ্ছি, দেখেন কালার ছেড়ে দিচ্ছি, এ পুরো এখন সাদা হয়ে যেতেছে। আবার কিছুক্ষণ পরে আবার এটা যখন ঠিক হবে তখন আবার কালার চলে যায়, মানে এটা একটু ভয় পাইলেই, সহজ কথা হচ্ছে ভয় পাইলে এটা হচ্ছে কালারটা ছেড়ে দেয়। এটা মাছটা অনেক সুন্দর। এটা পানিটা যদি একটু পরিষ্কার আসে তারপরে পানিটা একটু পরিষ্কার করে দিব। পানিগুলো পরিষ্কার করছি, আসলে পানিগুলা এটা অনেকদিন যাওয়ার পানিগুলো পরিষ্কার করা হয় না। আমরা করবো বলে আর হচ্ছে করতে পারতেছিলাম না। তো আজকে সিদ্ধান্ত নিলাম যে না, যাই হোক না কেন, আজকে আমরা পানিগুলো পরিষ্কার করবো। কারণ পানি যদি পরিষ্কার না থাকে মাছের নানা ধরনের রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তো এই কারণে আমরা সবসময় চেষ্টা করি মাছের একটু টেক কেয়ার করার জন্য, বা মাছের পানিটা সবসময় পরিষ্কার রাখতে পারি, এটা সবসময় চেষ্টা করি। কিন্তু আসলে অনেক সময় পেরে উঠলে অনেক সময় বাইরে উঠি না, এটা হইতেছে মেনলি সমস্যা। এই ট্যাঙ্কে আলহামদুলিল্লাহ ব্ল্যাক মাস্কগুলো আছে, এখানে আমার ব্ল্যাক মাস্কগুলো ফ্রাই আছে, মানে একটা নতুন ব্যাচ রেডি হইতেছে। তো এটা ট্যাঙ্কও দেখলাম যে মোটামুটি ভালো একটু ময়লা হয়ে গেছে। তো এটার পানিটা একটু পরিষ্কার করে দিচ্ছি, মোটামুটি দেখেন মোটামুটি ভালো ময়লা হয়ে গেছে। তো এই ময়লাটা আমরা একটু সাইফন করে দিতেছি। আসলে বেশি ট্যাঙ্ক হইলে এই সমস্যা, মেনটেন্যান্স করতে অনেক কষ্ট হয়ে যায়। আমি বর্তমানে বলতে পারেন এখন ম্যাক্সিমাম টাইম হচ্ছে খাওয়া দাওয়া রেখা আমি হচ্ছে ফার্মে কাজ করি, মানে একটা সময় একটা প্রবলেম আমার ফেস করাই লাগে, একবারে একটা প্রবলেম আমার সামনে এসে দাঁড়া থাকে। তো মোটামুটি যতটুকু পারছি পরিষ্কার করে দিছি, ট্রাই ছিল তো একটু সাবধানে করা লাগছে। তো এটা আমরা মোটামুটি পরিষ্কার করা শেষ। ট্যাঙ্কে হইতেছে আমাদের রেড টেল প্লাটিনামের ফ্রাই একটা ব্যাচ রেডি হয়েছে, মানে ফ্রাই কি আলহামদুলিল্লাহ সেমি আউট হয়ে গেছে। এখানে একটা ব্যাচ রেডি হয়েছে। তো এটার পানিটা দেখলাম যে মোটামুটি ময়লা হয়ে গেছে। তো এইগুলোর পানিটা মোটামুটি একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো একটা ব্যাচ আছে। কিন্তু আমার সবচেয়ে বড় সমস্যা হইতেছে কি, আমার মাছের ফিমেল বেশি হয়, মেল কম হয়। এখন আপনারা যারা আমার কাছ থেকে মাছ নিতে চান তারা হচ্ছে চাইলে আপনারা মেল কম নিয়ে ফিমেলটা একটু বেশি নিতে পারেন। ধরেন 2 পেয়ার মাছ নিলেন, 2 পেয়ার মাছ নিলে 3টা ফিমেল, একটা মেল নিলেন, ওইভাবে করা যায়। তো ওইভাবে লাগলে ওইভাবে দেওয়া যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। অনেকে আসলে জোড়া চায়, এখন জোড়া না নিয়ে ওইভাবে লাগলে ওইভাবে দেওয়া যাবে, সমস্যা নেই। মোটামুটি এটারও কমপ্লিট। হোয়াইট টক্সির একটা ফ্রাই আছে, তো এটা ট্যাঙ্কটা একটু মোটামুটি বেশি করে না করলে হয়, কিন্তু আস্তে যাতে একটু করে দিই, হালকা একটা ওয়াশ দিয়ে দিই আর কি। এর মধ্যে হোয়াইট টক্সির আছে, আলহামদুলিল্লাহ হোয়াইট টক্সির অনেক ফ্রাই আছে আমার। হোয়াইট টক্সির মাশাআল্লাহ অনেক বাচ্চা দেয় এবং বাচ্চা খায়ও খুব কম, এবং বাচ্চারা দেখতে অনেক সুন্দর লাগে। হোয়াইট টক্সির আমি সাদা পরি বলি, হোয়াইট টক্সির অনেক সুন্দর একটা মাছ আসলে। আছে আমাদের রোস্টেল। হ্যাঁ, তো এই ট্যাঙ্কে আমাদের রোস্টেল আছে, একটু ক্লোজ থেকে দেখান। এখানে আলহামদুলিল্লাহ আমাদের রোস্টেলের একটা ব্যাচ রেডি হইতেছে। তো এটার তো মোটামুটি পানিটা চেঞ্জ দেওয়া দরকার, না দিলেও প্রবলেম নাই, কিন্তু এখন যাতে কাজ করতেছি আমরা হচ্ছে পানিটা চেঞ্জ দিয়ে দিই। দেখেন বাসাটা কি সুন্দর। আর আমি রোস্টেলের কোয়ালিটি দেখাই, একটা মেল ধরে দেখাতে পারলে ভালো হতো। দেখেন সবগুলো টকটকা লাল, লেজগুলো সেই লাল হয়। তো সেই এটা মানে ও আরেকটা কথা বলি, আসলে এরকম ভাবে একই পাইপ সকল ট্যাঙ্কে দিয়া পরিষ্কার করা আসলে ঠিক না। এখানে হচ্ছে মাছের রোগ এক ট্যাঙ্ক থেকে অন্য ট্যাঙ্কে খুব দ্রুত ছড়া যায়। তো এইটা না করলে আপনার হচ্ছে চেষ্টা করবেন যে প্রত্যেকটা হাউসের জন্য যদি সম্ভব হয় একদম আলাদা এই সাইফোনের পাইপ রাখার জন্য, তাইলে এক ট্যাঙ্ক থেকে আর অন্য ট্যাঙ্কে রোগ ছড়াইব না। বিদেশে বা থাইল্যান্ডে দেখলাম ওইটা করে, থাইল্যান্ড, ইন্দোনেশিয়াতে এটা করে আর কি, যেই ট্যাঙ্কের মাছ একদম ওই ট্যাঙ্কেরই সাইফোন থাকে একটা আলাদা, ওই সাইফোন দিয়ে করে, আর অন্য কোনো সাইফোন ব্যবহার করে না ওরা। তো ওইভাবে চাইলে করা যায়, কিন্তু আসলে এটা আমি পারতেছি না, আমার চেষ্টা করতেছি, কিন্তু আসলে সম্ভব হয়ে ওঠে না। এই ট্যাঙ্কে আছে আমাদের ব্লু ডায়মন্ডের একটা ব্যাচ। এখানে আমাদের ব্লু ডায়মন্ড ব্যাচ আছে, ছোট মাছ আসলে দেখানো যাবে কিনা জানি না। এখানে আমাদের ব্লু ডায়মন্ডের একটা ব্যাচ। তো আমরা এই ব্লু ডায়মন্ডের ট্যাঙ্কটাতে আমরা একটু পরিষ্কার করে দিচ্ছি। এটা তো দেখলাম যে মোটামুটি মাছ আছে, কিন্তু আসলে এটার মধ্যে মাছ ছোট থাকার কারণে আমাদের একটু সাবধানতার সহিত পরিষ্কার করা লাগে, না হয়তো মানে অনেক প্যারা হয়ে যায়। ঠিক আছে, আমাদের কোডক্সিড কাছ থেকে দেখা। এখানে আলহামদুলিল্লাহ কোডক্সিড অনেক কোডক্সিড আছে এটার মধ্যে। হ্যাঁ, তো এই কারণে মাছের মানে হাউসের তুলনায় মাছ একটু বেশি। তো এই কারণে আমরা একটু অনেক সাবধানতার সহিত আমরা সেটা পরিষ্কার করা লাগবে, কারণ মাছ বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই কারণে আমরা একদম সাবধানতার সহিত আমরা পরিষ্কার করার চেষ্টা করবো। এটাতে মাশাআল্লাহ কোডক্সিডের পরিমাণ অনেক বেশি, আমাদের হাউস খালি নেই বেশি একটা। তো এই কারণে আমরা এটার মধ্যে আপাতত রাখছি। তো আস্তে আস্তে গ্রেডিং হয়ে যাবে, গ্রেডিং হয়ে গেলে একটু বড় হলে তো গ্রেডিং করে ফেলবো। তো এই কারণে আর আমরা বেশি একটা প্যারা নিতেছি না। আমরা মোটামুটি সবগুলো ট্যাঙ্কের এই পাশে মোটামুটি পরিষ্কার করার চেষ্টা করছি। মোটামুটি যেগুলো পরিষ্কার করা প্রয়োজন মানে সবগুলোরই মোটামুটি করছি, অনেকগুলো আসলে করি নাই। যেমন
এগুলো করছি মোটামুটি যেগুলো আসলে মনে হয়েছে যে করা দরকার আমরা ওইসব ট্যাঙ্কগুলোর পানি মোটামুটি আমরা পরিষ্কার করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো ট্যাঙ্কগুলো কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসলে আমি এতগুলো ট্যাঙ্ক করার পরবর্তীতে আমার এখন হচ্ছে ট্যাঙ্কে শর্টেজ পড়ে যেতেছে। আমি এতগুলো ট্যাঙ্ক করলাম তারপর আমার ট্যাঙ্কের শর্টেজ পড়ে দিচ্ছে, আমার ট্যাঙ্ক হইতেছে না। তো তারপর আলহামদুলিল্লাহ আমরা নতুনভাবে এই মাসের শেষে বা আগামী মাসের শুরুতে মানে ঈদের পর বা ঈদের আগে আমরা নতুন কিছু সেট আপের কাজ ধরবো। আমরা নতুন আরও 7-8টা বা 10টার মতন সেট আপ করার ইচ্ছা আছে বা 10টা ট্যাঙ্কে করার ইচ্ছা আছে, দেখি কতটুকু কী করতে পারি ওটা আপনাদেরকে বলে রাখলাম আর কি। আমাদের এই পাশে যে সেট আপটা আছে না, এই পাশে আমাদের ককশিটগুলো সরে যাবে ইনশাল্লাহ। আমরা এই পাশে সেট আপটা করার চেষ্টা করবো। এতদিন আমি আপনাদের বুঝে দিচ্ছিলাম আর কি, মানে জাস্ট এই পাশ থেকে শুরু করে 4 ফিট বাই 2 ফিটার আমরা হচ্ছে এই পাশ দিয়ে যতগুলো ট্যাঙ্ক হয় মোটামুটি 10-12টা ট্যাঙ্ক আমরা এই পাশে করার চেষ্টা করবো। বাদ বাকিটা কতটুকু কি করতে পারি আল্লাহ ভালো জানে। আর একটা কথা, আমার একটা ফেসবুক পেজ আছে, যদি অনেকে জানেন না, তো এই জায়গায় ফেসবুক পেজটাকে ফলো করে দেন। আজকের মতো ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।